আয়াত ৭৮ وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزوني في ضيفي أليس منكم رجل رشيد অনুবাদ আর তার সম্প্রদায় তার কাছে উদ্ভ্রান্ত হয়ে ছুটে আসলো এবং আগে থেকেই তারা কুকর্মে লিপ্ত ছিল। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, এরা আমার কন্যা, তোমাদের জন্য এরা পবিত্রতর। কাজেই তোমরা আল্লাহের তাকওয়া অবলম্বন করো এবং আমার মেহমানদের ব্যাপারে আমাকে হেয় করো না। তোমাদের মধ্যে কি কোনো সুবোধ ব্যক্তি নেই? তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ। লূত আলাইহিস সালামের আশঙ্কা সত্য প্রমাণিত হল। আল্লাহ বলেন, তার কওমের লোকেরা আত্মহারা হয়ে তার গৃহপানে ছুটে এলো। এর আগে থেকেই তারা কুকর্মে অভ্যস্ত ছিল। এখানে ইঙ্গিত করা হয়েছে যে জঘন্য কুকর্মের প্রভাবে তারা এত দূর চরম নির্লজ্জ হয়েছিল যে লূত আলাইহিস সালামের মতো একজন সম্মানিত নবীর গৃহ প্রকাশ্যভাবে অবরোধ করেছিল। ২ নম্বর ফুটনোটের বিবরণ। এ আয়াতে কন্যা বলে কাদেরকে উদ্দেশ্য নেওয়া হয়েছে এ ব্যাপারে বিভিন্ন মত আছে। ১. হতে পারে লূত সমগ্র সম্প্রদায়ের মেয়েদের দিকে ইঙ্গিত করেছেন, কারণ নবী তার সম্প্রদায়ের জন্য বাপের পর্যায়ভুক্ত হয়ে থাকেন আর সম্প্রদায়ের মেয়েরা তার দৃষ্টিতে নিজের মেয়ের মতো হয়ে থাকে। প্রত্যেক নবী নিজ উম্মতের জন্য পিতাতুল্য এবং উম্মতগণ তার সন্তানস্বরূপ, যেমন কোরআনের সূরা আহজাবের ৬ষ্ঠ আয়াতের সাথে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কেরাতে ওয়াহুয়া আবুল্লাহুম বাক্য ও বর্ণিত আছে, যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র উম্মতের পিতা বলে অভিহিত করা হয়েছে। সেই হিসেবে লূত আলাইহিস সালামের কথার অর্থ হল, তোমরা নিজেদের কদাচার হতে বিরত থাকো এবং ভদ্রভাবে কওমের কন্যাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে বৈধভাবে স্ত্রীরূপে ব্যবহার করো। তাবারি এবং কুরতুবী। ২. আবার এও হতে পারে তার ইঙ্গিত ছিল তার নিজের মেয়েদের প্রতি, এরা তোমাদের জন্য পবিত্রতর। একথা দ্বারা বোঝা যাচ্ছে যে তিনি তাদের কাছে তার মেয়েদের বিয়ে দিতে চেয়েছিলেন। লূতের বক্তব্যের পরিষ্কার উদ্দেশ্য ছিল, আল্লাহ যে জায়েজ পদ্ধতি নির্ধারণ করেছেন সেই পদ্ধতিতেই নিজেদের যৌন কামনা পূর্ণ করো এবং এজন্য মেয়েদের অভাব নেই। কুরতুবী।